السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বিনয় অবনত চিত্তে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের পূর্বে যে 3 মাসে আল্লাহ নবী রমজান পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে দোয়া করতেন, সেই মাসে আমাদেরকে অবস্থান করাচ্ছেন। আমরা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাসে আরো একটি ঘটনা ঘটেছিল যা আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম মেরাজ সম্পর্কে। তবে মেরাজ সম্পর্কে মাস ব্যাপারে, দিন ব্যাপারে মতবিরোধ আছে, মতের অমিল আছে, কিন্তু মেরাজ যে হয়েছে এটার কোনো অমিল নেই। মেরাজ হয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক আমরা গত জুমায় যে আলোচনা করেছি আমরা চেষ্টা করব আমাদের বাস্তবায়ন করার। আজকের আমরা
সামনে কিছু আলোচনা করব এই বিষয় নিয়ে এবং আজকের আয়াতের প্রেক্ষিতে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে বলার, বোঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমরা আজকে কোরআনে কারিমার মধ্যে থেকে সূরা আল আদিয়া এর থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, দয়া করেন, আমি আয়াত 3টি নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। এরপরে আমরা মেরাজ যদি সুযোগ পাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সামনের জুমায় আমরা আরও কিছু কথা মেরাজ সম্পর্কে আমরা বলবো, যাতে করে আমরা আমাদের এই কথাগুলো বলবো কাউকে ঠকানোর জন্য না। কথা বুঝেন নাই? আমি জেতার জন্য না, আমি জিতবো, কেউ ঠকবে এই জন্য না। আমরা আমাদের কথাগুলো শুনবো, বলবো আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য। কারণ আপনি কাকে ঠকাবেন? আপনি যাকে ঠকাবেন সে কি আপনার দূরের লোক? কথা বলেন না। আপনার এক ভাই যদি জাহান্নামে যায়, আপনার কি কষ্ট লাগবে না? কারণ আল মুমিন কাজাসাদিন ওয়াহিদ, মুমিনরা একটা শরীরের মতো। কয়টা শরীর? একটা। পৃথিবীর সমস্ত মুমিন একটা শরীরের মতো। বলুন তো, আপনার শরীরের যদি চোখে ব্যথা হয়, আল্লাহ নবী এভাবেই বলেছেন, ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, যদি চোখে ব্যথা হয় তাহলে এই ব্যথাটা পুরো শরীরে ছড়ায় পড়ে। হাতে ব্যথা পেয়েছেন, এই ব্যথাটা পুরো শরীরে ছড়ায় পড়বে। একজন মুমিন যদি কষ্ট পায়, তো মুমিন হিসাবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই কষ্টটা আমরা সকলেই অনুভব করব। এটাই হচ্ছে মুমিনের আদর্শ। আল্লাহ নবী বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের কাছে আয়না স্বরূপ। সুবহানাল্লাহ। একজন মুমিন আর এক মুমিনের কাছে কি? আয়নার মতো। আয়নার সামনে ধরলে কি দেখা যায়? সামনে আসো। এই যুবক মানুষ ঠান্ডা লাগে, এখানে আসো। আয়না যদি সামনে ধরে তাহলে আপনার চেহারার ভিতরে যেই মলিনতা, যেই ময়লা, যেই দোষ ত্রুটি সব আপনার আয়নার ভিতরে ভেসে উঠবে। আপনি দেখতে পারবেন আপনার চেহারার উপরে ময়লা লেগেছে, আপনার এই কোথাও কোনো দাগ আছে যেটা চোখে দেখতে না পারেন, সরাসরি আয়না ধরলে সেটা দেখা। একজন মুমিন আপনার সামনে যখন থাকবে, তখন আপনার মধ্যে ভুলগুলি সেই মুমিনকে দেখে আপনার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিরকম? একজন মুমিনের দাড়ি আছে, আপনার দাড়ি কি? কথা বলেন। আপনার দাড়ি নেই। আপনি যখন ওই মুমিনকে দেখবেন যে সেও তো আমার মুমিন ভাই, আমিও মুমিন দাবি করি, অথচ তার সুন্নত সম্মত দাড়ি আছে, আমার সুন্নত সম্মত দাড়ি নাই, আমার সুন্নত সম্মত দাড়ি নাই। এখন আমার কি করণীয়? আমিও দাড়ি রাখবো, আমিও দাড়ি রাখবো। এর মানে হচ্ছে ওই আয়না দেখে আপনার ত্রুটি ধরা পড়ে গেল। ওই মুমিন টুপি মাথায় দিয়ে চলে, ওই মুমিনের জামাটা একটু নিচে সাত পর্যন্ত আছে, ওই মুমিন মিথ্যা বলে না, ওই মুমিন সুদ খায় না, ওই মুমিন ঘুষ খায় না, ধোঁকাবাজি করে না, ধান্দামি করে না, চাঁদাবাজি করে না, দুষ্টুমি করে না, জেনা করে না, পাপ করে না। আমিও এই মুমিনের মতো আমিও নিজেকে গড়বো। এটা হচ্ছে মুমিনের আয়না। কথা বুঝেন নাই? এক মুমিন আর এক মুমিনের কি আয়না। সুতরাং আমরা হিংসা করব না। কি করব না? হিংসা করব। আমার মতের সাথে আমার ব্যক্তিগত কিছু মত থাকতেই বলেন আমার ব্যক্তিগত কিছু মত থাকতেই পারে। আমার মতের সাথে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু আমরা ঝগড়া করব না। বলেন তো, জান্নাত কি ছোট্ট একটু জায়গা? যেখানে আল্লাহ আমাকে জায়গা দিলে আপনার জায়গা হবে না? কি ওই জান্নাতের ভিতরে যদি আল্লাহ আপনাকে জায়গা দেয়, আমার জায়গা কি হবে না? আল্লাহ কি এত সংকীর্ণ জান্নাত বানিয়েছেন? তো জান্নাতের সীমানা কেউ বলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ একজন সিরিয়ান ব্যক্তি, সিরিয়ান বুঝেন নাই? একজন সিরিয়ান ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে যে জান্নাতটা পাবে, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ঈমানদার, সবচেয়ে কঠিনতম গুনাহগার, আল্লাহ তাকে ক্ষমা করবেন, শেষ অবধি জাহান্নামের শাস্তি কাটিয়ে শেষ পর্যন্ত তাকে জান্নাত দিবেন।
এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন দুনিয়া এবং তার 10টার সমান। সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া এবং তার 10টার সমান একজনকে জান্নাত দিবেন। বলবেন এত জান্নাত দিয়ে করবে কি? আপনি অনন্তকাল যেখানে থাকবেন। কতকাল? বলেন বলেন, অনন্ত কি বুঝেন আপনি? আপনি তো দুনিয়ায় 70 বছর বয়সে এখন আইসা বেরিয়ে গেছে, আর বাঁচতে ভালো লাগে না। কি এতে অনেক মানুষ আছে সারা পৃথিবী ঘুরছে, তারপরেও কি ভালো লাগে না। বাঁচছে কয় বছর? 50-60 বছর। আমার মতো মানুষ 4-5টা দেশ দেখছি। কথা বোঝেন নাই? তাহলে আমি তো অনন্তকাল বাঁচবো না। কয়দিন? এই আমার বয়স কত? 50, একটু বেশি হয়েছে। আর কত আল্লাহ বাঁচাইলে আর 10-12 বছর থাকতেও পারি, বলা যায় না। মরলে এখনো মরতে পারি, তবে আশা করা যায় 60-70 পর্যন্ত মানুষ বেঁচে থাকে। এই এখনই আমি আমার জীবনে এখন আর ভালো হয় না, লম্বা হয়ে গেছে। তো আপনি যেখানে অনন্তকাল থাকবেন সেখানে তো আপনার পরিধিও লাগবে, অনন্ত পরিধি। কারণ সেখানে মৃত্যু, বলেন মৃত্যুকে ধরে জবাই করে দেয়া হবে। মৃত্যুকে ধরে কি করা হবে? বলবেন মুত ইয়া মুত, হে মৃত্যু মরে যাও, হে মৃত্যু বলেন বলেন মুত ইয়া মুত, হে মৃত্যু মরে যাও, তোমার আর বাঁচার দরকার। কারণ চূড়ান্ত ফয়সালা হয়েছে, যারা অনন্তকালে জাহান্নামে আমি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছি, আর যারা অনন্তকাল জান্নাতি আমি তাদেরকে জান্নাত দিয়েছি। এখন অনন্তকাল হয় জান্নাতি না হয় জাহান্নামী, এখন আর মৃত্যুর প্রয়োজন নেই। তো সেখানে আপনাকে তো অনেক জায়গা লাগবে না? লাগবে না? আপনি পৃথিবীর জীবনে অনেকগুলো বাড়ি করতে পারেন নাই, আপনি দুনিয়ার জীবনে অনেক তলা বিল্ডিং করতে পারেন নাই, আপনি দুনিয়ার জীবনে অসংখ্য টাকার মালিক হতে পারেন নাই। আপনার মনের মধ্যে কত আশা বাকি রয়েছে। অনেকের 10 তলা বিল্ডিং যখন আপনি দেখেন গুনতে ভালো লাগে, কি করতে কি, আর একজনের একটা বিল্ডিং 10 তলা আপনার গুনতেও কি লাগে, আর দাঁড়ায় দাঁড়ায় আফসোস করেন যে এর ফ্লোরে অথবা মাটির নিচে যে ইটগুলো দাফন করা হয়েছে, আমি যদি সেই ইটগুলোরও মালিক হতে পারতাম ভাগ্য ঘুরে যেত। ঠিক না ঠিক? আপনি দাঁড়ায় দাঁড়ায় এই বিল্ডিং গুলো দেখেছেন আর আফসোস করেছেন। পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি আল্লাহ, যিনি কেউ রেকর্ড করে নাই। আপনি দাঁড়িয়ে আফসোস করেছেন আমি যদি একটু বামদান করতাম তাহলে কিছু না কিছু করতে পারতাম। আল্লাহর পথে চলি, কিচ্ছু করতে পারি না। বিল্ডিং এর উপরের দিকে তাকায় আপনি আফসোস করে বলেন মাটির তলার যে ইটগুলো এরা খরচ করেছে, এটাও যদি আমার নসিবে থাকতো আমার ভাগ্য ঘুরে যেত। পৃথিবীর কেউ আপনার আফসোস দেখে নাই, আপনার এই মনের কষ্টটা কেউ দেখে নাই। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি দেখেছেন না দেখে নাই? কেউ রেকর্ড করে নাই। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি রেকর্ড করেছেন কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। মানুষ হোঠ নাড়িয়ে এমন কোন শব্দ প্রকাশ করে না, বলে না, হোঠ নাড়ায় না, জিহ্বা নাড়ায় না যেগুলো অতি দ্রুততার সাথে আমি রেকর্ড করে না ফেলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনার মনের এই আফসোসটা আল্লাহ রেকর্ড করছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জীবনে আমাকে ভয় করে অপেক্ষা করেছো, ন্যায়ের পথে চলেছো, আমি সবচেয়ে তোমার জন্য ছোট্ট পুরস্কার রেখেছি। দুনিয়া এবং তার 10টা সমান আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তো এই আশা কার না আছে? সবাই আছে। এই আশা কার না আছে? সবার আছে। এখন জান্নাতে জায়গা দিতে গেলে কি আল্লাহর কম পড়বে? না। বলেন কম পড়বে না। জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে
কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষগুলোকে যদি জাহান্নামের একটা দরজা দিয়ে একসাথে ঢোকানো হয় তো কোনো মানুষের মধ্যে চাপাচাপি হবে না। আল্লাহু আকবার। এটা যদি হয় জাহান্নামের দরজা তাহলে জান্নাতের দরজা তো আরো বড়। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। জান্নাতের দরজা 8টা। তাহলে জান্নাতের দরজা বেশি, জাহান্নামের দরজা কম। আল্লাহর এই জান্নাতের দরজাগুলো এত প্রসারিত, জাহান্নামের দরজা যদি এরকম হয় যেটা আল্লাহ সংকীর্ণ কষ্ট দেওয়ার জন্য বানিয়েছেন, তাহলে যে প্রশস্ত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শান্তি দেওয়ার জন্য বানিয়েছেন সেটা কত বড় হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা হিংসা করব না। জান্নাত বানিয়েছেন আল্লাহ, কি পরিমাণে লাগবে কে জানেন? আল্লাহ। কত বড় লাগবে কে জানেন? অনন্তকাল থাকার জন্য যে পরিমাণে জান্নাতের প্রয়োজন এটা যিনি বানিয়েছেন তিনি জানেন না আমি জানি? তাহলে যিনি বানিয়েছেন তিনি যদি জানেন তাহলে আমি আপনার সাথে হিংসা করে কেন কারাকারি করব বলেন? আমরা দুনিয়ার জীবনে আলেমেরা, মুসলমানেরা, ইমানদারেরা দিন ধর্ম নিয়ে এমন কারাকারি করি যেন এটা একটা, উনি নিয়ে গেলে আমি পাবো না। নাউজুবিল্লাহ বললেন না? একজনে নিয়ে গেলে আর একজনে পাবে না, এই জন্য কারাকারি করে না। এটা করবেন না। দিনের ব্যাপারে প্রতিযোগিতা করবেন। কি করবেন? সারিউ ইলাল খাইর, কল্যাণের জন্য তোমরা প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা যদি করতে চাও, তোমরা যদি একজন আর একজনের থেকে এগিয়ে যেতে চাও তাহলে তোমার রবের ক্ষমার দিকে তোমরা এগিয়ে যাও। সুবহানাল্লাহ। আর সেই দিকে এগিয়ে যাও। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের মধ্যে যতখানি খোলা জায়গা রয়েছে, আকাশ আর জমিনের এই খোলা জায়গার মতো জান্নাতের প্রশস্ততা। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করতে ইচ্ছা করে এর জন্য করো, একজনে আর একজনকে হিংসি করার জন্য প্রতিযোগিতা করো না। আমরা প্রতিযোগিতা ছেড়ে দিয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা করি। কি করি? আমি রাইট, আমি সঠিক, আমারটাই ঠিক না। এটা করবেন না। আপনারটা ভুলও হতে পারে, অন্যেরটা ঠিকও হতে পারে, আবার আমারটা ঠিকও হতে পারে, অন্যেরটা ভুলও হতে পারে, আবার অন্যেরটাও ঠিক হতে পারে, আমারটাও ঠিক হতে পারে, আবার অন্যেরটাও ভুল হতে পারে, আমারটাও ভুল হতে পারে। যেখানে সন্দেহ রয়েছে কোরআন ছাড়া এবং সহিহ হাদিস ছাড়া, বলেন কোরআন, এটা কি কোরআন, এটা ছাড়া এবং আল্লাহ রাসূলের সহিহ হাদিস ছাড়া যেখানে সন্দেহ রয়েছে সেই বিষয় নিয়ে কনফার্ম করা, নিশ্চিত করা, এটা বোকামির লক্ষণ। কিসের লক্ষণ? এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে কি করব না? ঝগড়া করব না, আলোচনা করব, বুঝবো, একে অপরকে বোঝাবো, কিন্তু আমরা আমারটাই নিশ্চিত এটা চেষ্টা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বোধক একটা শব্দ ব্যবহার করে বলছেন যে নিশ্চয়ই মানুষেরা লিরাব্বিহি, তার প্রতিপালকের ব্যাপারে লাকানুদ, বড় অকৃতজ্ঞ। জটিল কথা না? কে বলছেন? আল্লাহ। কি বলছেন? আল্লাহ। কি বলছেন? যে ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা, লিরাব্বিহি, তার প্রতিপালকের ব্যাপারে লাকানুদ, অকৃতজ্ঞ।
সে তার প্রতিপালকের রবের কৃতজ্ঞতা আদায় করে না। খায় যার, গুণ গায় আর একজনের। খায় যার, গুণ গায় আর একজনের। যার খায় তার গুণ অমুকি দিছে, অমুকি না থাকলে, অমুকি না বললে, অমুকি সাহায্যের হাতটা বাড়িয়ে না দিলে আমার একেবারে জাহান্নাম হয়ে যেত। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, যেই ব্যক্তিকে আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ তৌফিক দিলেন, ওই ব্যক্তিকে সৃষ্টি কে করেছেন? আপনি না আল্লাহ। আপনি মহা মুসিবতে পড়েছেন, আপনি বড় বিপদে পড়েছেন, আপনার কোনো পথ নেই, আপনি আল্লাহকে বলেন নাই, আর একজনের কাছে সাহায্যের জন্য গিয়েছেন। যেই ব্যক্তি আপনাকে এই বিপদে সাহায্য করলো, বলুন তো, যেই ব্যক্তি আপনাকে এই বিপদে সাহায্য করলো, সেই ব্যক্তিকে সাহায্য করার ক্ষমতা কি আপনার বাপ দিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহ। মাথায় ধরে নেন, ওই ব্যক্তিকে সম্পদশীল কি আপনার বাপ করেছেন, আল্লাহ করেছেন? ওই রাস্তার ভিতরে আপনি হঠাৎ করে পড়ে গিয়েছেন, পা ভেঙে ফেলেছেন, আর একজন লোক আপনাকে তাৎক্ষণিক সহযোগিতা করে রাস্তার থেকে সরায় ফেলেছে। আপনি মনে মনে ভাবছেন, এই ব্যক্তি যদি না হতো আর একটা গাড়ি আমাকে চাপা দিতেও পারতো, এই ব্যক্তি আমাকে বাঁচিয়েছে। আপনি এই কথা যখনই ভাবলেন, আপনি একজন মুশরিক হয়ে গেলেন। কারণ যেই ব্যক্তি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করেছে, এই ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে আপনাকে বাঁচালো কে? এই ব্যক্তি না আল্লাহ। বাঁচায় আল্লাহ, প্রশংসা করে আব্দুল গফুরের, সাহায্য করেন আল্লাহ, প্রশংসা করেন নেতার, লিডারের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, তোমার নেতাকে আমি নেতা বানিয়েছি, আব্দুল গফুরকে শরীর স্বাস্থ্যের শক্তি আমি দিয়েছি, অমুক ব্যক্তিকে অর্থ মালিক আমি বানিয়েছি, অমুক ব্যক্তিকে আমি বুদ্ধি দিয়েছি, অমুকের অর্থ দিয়ে, অমুকের বুদ্ধি দিয়ে, অমুকের শক্তি দিয়ে তুমি যে উপকারটা পেলা, প্রকারান্তরে এই উপকারটা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ। একটু ঘুরিয়ে পেঁচিয়ে করলেই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর ওই ব্যক্তিরও কৃতজ্ঞতা আদায় করতে পারে। এটা না করে, যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একদল লোকেরা নৌকায় চড়েছে। কিসে? আপনারা কারা কারা চড়ছেন? চড়ছেন নৌকায়, সাগরের মধ্যে, নদীর মধ্যে। তো আপনারা যখন শ্রাবণ ভাদ্র মাসে যদি সাগরে বা নদীতে নৌকায় চড়েন, তাহলে যে কোনো সময় বিপদ এসে যেতে পারে। যারা বরিশাল, খুলনায় তারা বুঝবেন। আমিও যেহেতু খুলনার মানুষ, আমার আব্বার ধানের ব্যবসা ছিল। আমরা পানিপথে ধানের ব্যবসা করতাম, বাঙালি পাড়ায়। তো আমি দেখেছি, আব্বার সাথে বেড়াতে যেতাম, তো হঠাৎ করে একেবারে সুন্দরভাবে নৌকা যাচ্ছে, হঠাৎ করে দেখে গেল এক টুকরা মেঘ উঠেছে নদীর মধ্যে। এই 10 মিনিটের ব্যবধান, প্রচন্ড বাতাস। এতক্ষণ পানি শান্ত ছিল। কি ছিল? শান্ত ছিল। হঠাৎ করে প্রচন্ড বাতাস আর তুফান, অনেক নৌকা তাৎক্ষণিক পানির মধ্যে ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদাহরণটা এরকম, কিছু মানুষ যেন সাগরের ভিতরে নৌকা ভ্রমণ করতেছে, হঠাৎ করে আমি অশান্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাগরের পানিকে শান্ত করে দিলাম। ওই নৌকার ভিতরে আগুন পূজারী কিছু মানুষ ছিল যারা আগুনের পূজা করে, কিছু মানুষ ছিল যারা সূর্যের পূজা করে, আর ওই নৌকার ভিতরে কিছু মানুষ ছিল যারা আমি আল্লাহর পূজা করে। কয় ধরনের? আগুনের পূজারী লোক ছিল, সূর্যের পূজারী লোক ছিল, আল্লাহর পূজারী লোক ছিল। যখন প্রচন্ড তুফান শুরু হলো আর উল্টা পাল্টা বাতাস শুরু হলো, সব পূজারীরা তাদের রবের নাম ভুলে গেল, শুধু আল্লাহর নাম শুরু করলো। কার নাম? আল্লাহ। এখন আর আগুনের নাম নাই,
এখন আর সূর্যের নাম নাই, এখন আর কৃষ্ণের নাম নাই, এখন আর ঈসা মাসীহের নাম নাই, এখন শুধু একজনের নাম, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দয়া করলাম ওই তুফানকে আমি থামিয়ে দিলাম, তাদের নৌকাটা আমি রব্বুল আলামিন কিনারে পৌঁছায় দিলাম। ফামিনহুম মুকতাসিদ, তখনই তারা শিরিক শুরু করে দিল। কি শুরু করলো? শিরিক শুরু করে। কিরকম? মাঝিটা যা কি মাঝিটা যা নৌকা, এই তুফানের মধ্যে কি কায়দায় না হালটারে ধরলো, কি কায়দায় না নৌকাটারে সোজা রাখলো। মাঝিটা সেই, মাঝিটা বাঁচালো কে? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। এখন করছে কার? গভীর সমুদ্রের থেকে, গভীর সমুদ্রের তুফান থেকে রক্ষা করলেন আল্লাহ। কিনারে যখন পৌঁছলো, প্রশংসা শুরু হলো মাঝির কার? এই মাঝির দক্ষতা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। মাঝিকে দক্ষতা দিয়েছেন যিনি, তিনি কে? সকলে ভয় পেয়ে গেছে, সকলের কাঁপাকাঁপি শুরু হয়েছে, সকলের হৃদয়ের স্পন্দন শুরু হয়েছে, বেড়ে গিয়েছে, প্রেসার বেড়ে গিয়েছে। যেই ব্যক্তিকে আল্লাহ অটুট রাখলেন হালের উপরে, যেই ব্যক্তিকে হালের উপরে, যেই মাঝিকে হাইলের উপরে, নৌকার মাস্তুলের উপরে সঠিক রাখলেন, অটুট রাখলেন, তিনি কে? আল্লাহ। এই মাঝিকে বুদ্ধির সাথে কিনারের দিকে নৌকাটাকে বাঁচিয়ে নেয়ার বুদ্ধি, শক্তি, সাহস যিনি দিলেন, তিনি কে? আল্লাহ। প্রশংসা হবে কার? মাঝির না আল্লাহর? প্রশংসা হবে মাঝির, আল্লাহর। সুবহানাল্লাহ। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কাবার দিকে ফিরে সেজদা করি, এর মানে এটা নয় আমরা কাবার উপরে সেজদা করি, আমরা কাবার রবের জন্য সেজদা করি। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা মাঝে মধ্যে এগুলো ভুলে গিয়ে কি হয়ে যায়? শিরকে আমরা মানে নিমগ্ন হয়ে যাই আমাদের অগোচরে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য হিংসা, বিদ্বেষ এগুলো করা যাবে না। কি করে যাবে? প্রতিযোগিতা কি করে যাবে? আল্লাহর জান্নাতের কমতি পড়বে না। আল্লাহর জান্নাতের কমতি, আমাকে জান্নাত দিয়ে দিলে আপনি যে পাবেন না, বিষয়টা এরকম। আপনাকে জান্নাত দিলে আমার ভাগে কম পড়বে, বিষয়টা এরকম। এই জন্য আসেন, প্রশংসা হবে কার? আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে। তার রবকে প্রশংসা করতে গিয়ে মানুষ বড় কৃতজ্ঞ। মানুষ তার ক্ষণিক পাওয়া সম্পদ, ধন, ক্ষমতা এগুলোর প্রশংসা করতে গিয়ে তার রবকে ভুলে যায়। আছে না নাই? আপনাদের সমাজে নয়, আমাদের সমাজে আছে। আমাদের সমাজে অহরহ আছে। এই শারীরিক শক্তি দেওয়ার মানে কে? আল্লাহ। আপনি দেখেছেন আপনার চেয়ে তাগড়া, আপনার চেয়ে 5 কেজি 10 কেজি ওজন বেশি, বিছানায় শটান চিত হয়ে শুয়ে আছে, একটা আঙ্গুল নাড়াবার ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। আছে না নাই? আপনাদের সমাজে ইদানিং কয়েকটা দুর্ঘটনা এরকম ঘটেছে না, ঘটে নাই? আল্লাহ রহমত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। আমাদের মসজিদও আছে, আল্লাহ চাইলে অফ করে দিতে, আল্লাহ চাইলে অফ করে দিতে পারতেন। আল্লাহ রহমত করেছেন, দয়া করেছেন। দেখেন না, কালকের একটা খবর পেলাম, আমাদের এক দেশে একজন বক্তা, জানি না খবরটা সত্য কিনা, নজরুল ইসলাম খুব ভালো কথা বলেন, দেখলাম স্ট্রোক করেছে। খবর পেলাম তিনি মারা গেছেন, অথচ মানে সুঠাম দেহের মালিক। এরকম অহরহ ঘটনা তাৎক্ষণিক ঘটে যাচ্ছে। সেদিন দেখলাম একটা মাহফিলের ভিতরে বক্তব্য রাখছেন, একজন বক্তা বক্তব্য রাখছেন, কথা বলছেন, হঠাৎ করে তার কথা বন্ধ হয়ে গেল এবং বললেন লাইটগুলো বন্ধ করে দেন। আমরা দেখলাম সামনে টেবিলের উপরে আস্তে করে কোরআন ছিল, পাশে আস্তে করে ঝুঁকে পড়েছে, শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তোমার এই মুখের কথা বলার শক্তি দিয়েছি আমি, তোমার এই হাত নাড়াচাড়ার ক্ষমতা দিয়েছি আমি,
তোমার এই পায়ের চলার ক্ষমতা দিয়েছি আমি, তোমার মস্তিষ্কের বুদ্ধি বিবেচনা কথাবার্তা জ্ঞান সম্পন্ন কথাবার্তা সব কিছুর মালিক আমি আল্লাহ দিয়েছি। অথচ এই মানুষগুলো আল্লাহর কথাকে অস্বীকার করে বন্ধুর প্রশংসা করে, বাবার প্রশংসা করে, নেতার প্রশংসা করে, লিডারের প্রশংসা করে, হুজুরের প্রশংসা করে। প্রশংসা একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। করে বলেন একচ্ছত্র মালিক কে? আল্লাহ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এবং ওই মানুষগুলো যারা আল্লাহর অকৃতজ্ঞ মানুষ, যারা তারা নিজেরাই জানেন যে তারা আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করছে, এটা তারা জানেন। আজীব কথা না? আমি আল্লাহর অকৃতজ্ঞতা করছি এবং আমি এটা জানি। আমি জেনে শুনে বুঝে আমার রবের সব দেওয়াকে অস্বীকার করে আমি আরেক জায়গায় আমার রবের সাথে তাকে মিলিয়ে ফেলছি। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে দেখে না, কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা পারে না পারে কে? আল্লাহ। কেউ যা শোনে না শোনে কে? আল্লাহ। আপনার জীবনের সব ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কি এই যে কথাগুলো বললেন এর সাথে কি আপনি অবিচল থাকেন? না। আপনি যদি অবিচল থাকতেন আপনার নীতিতে এরকম হবার কথা ছিল না। আপনি যদি এই কথাগুলো স্বীকার করতেন আপনার রবের ব্যাপারে তো আপনি উদাসীন হতে পারতেন না। আপনার সমাজের প্রত্যেকটা মানুষ এই কথাটা যদি বিশ্বাস করতো আজকের জুমার দিনে আপনার মসজিদের দশা। কথা বলেন না কেন? শরম লাগে? আমার কাছে আজকের আপনি শরম করলেন। একদিন যেদিন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন সেদিন কি হবে? সামনের আয়াতগুলোতে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষগুলো ভালো হোক তার জীবনে এটা খুব বেশি পছন্দ করে, বেশি চায়। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, কঠিন ভাবে চেয়ে তার কল্যাণ চায়। কেনা চায়? কল্যাণ কেনা চাই। প্রত্যেকটা মানুষ চায় আমিও আমার কল্যাণ চাই। আপনি আমারে মাসিক যে হাদিয়া দেন এর 3 গুণ এই মাস থেকে দেবেন, এটা কেনা চাই। যে কয় মাস দেন নাই সব মিলাইয়া একসাথে দেবেন, বড় একটা মোটা করে কেনা চাই। কথা বলেন না কেন? আপনি ইউনিয়ন সভাপতি, আপনার দল আপনাকে উপজেলার সেক্রেটারি বানা, কেনা যায়। কথা বলেন না কেন? আপনি ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান হবেন, আপনাকে সবাই সাপোর্ট করুক, আপনার দল সাপোর্ট করুক, লোকেরা ভোট দেখ, এটা কেনা চাই। একজন উপজেলার চেয়ারম্যান সে এমপি হোক, এটা কেনা চাই। প্রতিটি মানুষ কল্যাণ চায়, ভালো চায়। তবে চাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে সঙ্গততা। বলেন সঙ্গততা, বৈধতা। আপনি চাইলেই হবে না, আপনার চাওয়ার মধ্যে সঙ্গতি থাকতে হবে। আপনি ইচ্ছা করলে রাতের ভিতরে 50,000 টাকা কামাই করতে পারেন। অনেক লাইন আছে, আমি ধরাই দেই, দেব। আপনি আজকের রাত্রে আমার বাড়িতে যাবেন, আমার গোয়াল ঘরে 4টে গরু আছে। আমার একবার নিছিল, পরে চোরে চিঠি দিছে যে আপনার গরুগুলো অমুক বাগানে আছে, যাই নিয়ে আসেন। পরে যাই নিয়ে আসছিলাম, আরো 3টে না 4টে পেয়েছিলাম। শালদা এক লোক নিয়েছিল। গরু চোরে নেওয়ার 3-4 দিনের মাথায় আমার বাড়ির সামনে একটা কাফলা গাছ আছে, বাদি গাছ। ওই লেগে বড় একটা সিডি লিখিয়া এরপরে লিমোনিটিং করিয়া এরপরে থুয়ে গেছে ফোন নাম্বার দিয়া। বলছো আপনার গরু শালদায় অমুক জায়গায় অমুক বাগানে ঢুকলে উপরে টিলায় উঠবেন, যাই দেখবেন অমুক গাছের সাথে অমুক গাছের সাথে অমুক গাছের সাথে আপনার গরু সেটে বান্ধা আছে। আমি থানায় গিয়া পুলিশ নিয়ে ফোর্স নিয়ে যাইয়া তাৎক্ষণিক ওখানে আমার সেটে পাইছি, আরো 3টে পাইছি। শেষ পর্যন্ত এই লোক আমারে আমার মামলা খরচ সহ আরো 30,000 টাকা করে দিয়েছে। তবে কামাই তো তারা করছে, আমারটা না তারা খাইছে। আমি জানি না কেন এরকম হয়েছিল। তো ওই লোকেরা জিজ্ঞেস করছিলাম যে আপনি বললেন কেন? বলছে আপনার গরু নেওয়ার পর থেকে খালি মায়ের স্বপ্ন দেখায় ভালো হয়ে যায়।
কি হয়ে যায়? ভালো। আমার কোনো কেরামতি নেই, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। আমার কোনো কেরামতি নেই, আমি কিচ্ছু করি নেই। আমার গরুগুলো চুরি হওয়ার পরে আমি পড়তাম শুধু, পড়েন সবাই, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা মানিআ লা মানিআ লিমা আ'তাইত মা তা'আলা ওয়া মা মু'তিয়া ওয়া মা মাতিয়া লিমা মানা'ত নিয়ামাত ওয়া লা ইয়ানফা'ু ইয়া ফানসু জাল জাদ্দি জাযাতি মিনকাল জাদ। মিনাল কাল। ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। আমি আপনাদের মসজিদে আসার আগে 15 বছর যে মসজিদে ছিলাম ওটা আমার বাড়ির পাশে। 2023-এর মার্চ মাসে, এপ্রিল মেতে আপনারা দেখে ঢুকছি বোধ হয়, এই 2 মাস আমি বাইরে ছিলাম। ওখানে মসজিদ ছাড়ার পরে 2 মাস বাইরে ছিলাম, দেখে ঢুকছি। তো আমি ফজরের নামাজে মসজিদে যাচ্ছি, তো গোয়াল করতে আমার ঘরের সামনে এসে দেখি দড়িগুলো কেটে সব গরুগুলো নিয়ে গেছে। 4টা, কয়টা? 4টা। আমি আর মসজিদে ওই সময় না গিয়ে ঘরে গেলাম, বাড়িওয়ালাকে বললাম যে আলহামদুলিল্লাহ পড়ো। কি পড়ো? পড়েন পড়েন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ো, আমাদের গরুগুলো চলে নিয়ে গেছে। মসজিদে গেলাম, নামাজ পড়লাম, মুসল্লিদেরকে বললাম যে আমার জন্য দোয়া করিয়ে না, আমার গরুগুলো চলে নিয়ে গেছে, আমার গরুগুলো চলে হয়ে গেছে, দোয়া করে আল্লাহ ফিরে। ছেলে একটা ঢাকায় থাকে, ফোন করলাম যে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো আমাদের গরুগুলো কি হয়েছে, চলে গেছে। আলহামদুলিল্লাহ। আর দোয়া শিখিয়ে দিলাম, পড়েন। কি জানি পড়ছিলাম, আল্লাহুম্মা পড়েন, এটা পড়লাম সময়, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। মিনকাল জাদ্দু। এই দোয়াটা পড়বেন। আজকের সময় আর সামনে নেই, আমার গরু চুরির ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। কিভাবে পেয়েছিলাম, আল্লাহ কিভাবে ফেরত দিয়েছিলেন। এরপরে অনেকেই অনেক কিছু মনে করতো। আমি একটা কথা বলি, আমি তাবিজ কবজ বিশ্বাস করি না। তাবিজ কবজ বিশ্বাস করি না। আমি ইচ্ছা করলে 24 ঘন্টা আরবিতে কথা বলতে পারি। আমি আরবিতে আপনি যা লিখতে বলবেন, সংখ্যা, আরবি, যা কিছু, এ কোরআনে কারিমার প্রথম থেকে শেষ পর্যন্ত 2-1টা শব্দ ছাড়া আমি সবগুলো না দেখে, তর্জমা না দেখে অর্থ বলতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যদি তাবিজ লিখি, আমার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, আমি তাবিজ লিখলে বাম হাত দিয়ে লিখবো, আপনি দেখে বলবেন এগুলা টাইপ করছে, কারণ আমি আরবির উপরে পারদর্শী, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এগুলো বিশ্বাস করি না। আমি তাবিজ দেয়া বিশ্বাস করি শিরক। কি? আল্লাহ। আপনি বিশ্বাস, এর আপনার বিষয়। আমি আমার সন্তান, আমার 5টা সন্তান, আমি কখনো তাবিজ লটকাইনি, না। তবে ঝাড়ফুঁক আমি নিজে দেই। বিপদে পড়েছেন, সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? বলেন বলেন, সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফুঁক দিবেন, খাওয়াই দিবেন। কারো পেটে ব্যথা, আপনি পারেন সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফুঁক দিবেন, একটা আয়াত পড়বেন, একটা ফুঁক দিবেন, এরপর অন্যকে খাওয়াই দিবেন, জায়েজ। ভালো হয়ে গেলে আপনাকে হাদিয়া দিলে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধা ভালো হতে হবে, ভালো না হলে খেতে পারবেন না। কথা বোঝেন নাই? এটা হাদিস আছে। কিন্তু সুতা বাঁধা, সুতা পেঁচানো, তাবিজ দেওয়া, এটা শিরক। এটা কি? আমার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, অনেকের খারাপ মনে করবেন, এটা অনেকে করে। আমি স্পষ্ট কথা বলবো, ভালো লাগলে ভালো, না লাগলে কিচ্ছু করার নেই। তাহলে এগুলো আমি বিশ্বাস করি, এগুলো করিও নাই। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমরা কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। আমরা বাকি আয়াতগুলোর অর্থ ইনশাআল্লাহ এবং সংক্ষেপে আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। তো আমরা বলছিলাম যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। নিশ্চয়ই মানুষেরা আল্লাহর অকৃতজ্ঞ হয় এবং এটা যে জেনে শুনে করে। কি কেমনে করে? এটা অপরাধ, এটা পাপ। যেমন সুদ খাওয়া, এটা কি? কিরকম পাপ? যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, সে তার মায়ের সাথে কাবার ভিতরে জিনা করে। এবং যে ব্যক্তি সুদ খায়, তার সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে নানা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আহ্বান করে যে আল্লাহ আসো তোমারে দেখাই দিই। আর ছোট গুনাহ হচ্ছে মাকে নিয়ে কাবার ভিতরে জিনা করা। একবার না, 1 দিরহামের বিনিময়ে 36 বার মায়ের সাথে জিনা করার অপরাধ হয়। এই কথা
যারা এখন শুনলেন ভালো, যারা আগে শুনেছেন তারা এখনো সুদের উপরে আছেন। এর মানে হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, তারা জেনে শুনে আল্লাহকে অবজ্ঞা করে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। নিজের ব্যক্তিগত কিছু কথা আলোচনার মধ্যে চলে আসার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এখানেই আজকের আলোচনা আমরা শেষ করছি। আগামী জুমা ইনশাআল্লাহ আয়াতের সামনের আয়াতগুলির অর্থ এবং সংক্ষেপে আলোচনা এবং মেরাজ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার এবং ভুলগুলোর থেকে শুধরিয়ে ন্যায়ের পথে অল্প অল্প করে, কত করে? অল্প অল্প। জোরে বলেন, কত করে? অল্প অল্প। অন্যায়গুলো তাৎক্ষণিক ছেড়ে, বলেন অন্যায়গুলো তাৎক্ষণিক ছেড়ে ন্যায়ের পথে, বুঝেন নাই, অল্প অল্প করে ন্যায়ের পথে ইফআলু মাসতাতাতুম, ন্যায় করো যা তোমার দ্বারা সম্ভব, ন্যায় করো যা তোমার দ্বারা। আপনি এখানে বসে বক্তব্য দিতে পারবেন না, আমার পিছনে নামাজ পড়তে পারবেন না, আপনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন না, কিন্তু পিছনে ইক্তেদা করতে, আর ইক্তেদা করতে করতে একদিন আপনি এখানে এসে নামাজ পড়াতেও অল্প অল্প করে আপনি দিনের পথে এগিয়ে যান। আর অন্যায়গুলোকে তাৎক্ষণিক ছেড়ে দেন, অন্যায়গুলো তাৎক্ষণিক ছেড়ে দেন আর ন্যায়ের পথে অল্প অল্প আগান। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।